ভাগ্যবতী কথাটা কিন্তু গায়ে লাগার মতো। ভাগ্যবতী বলতে আমরা কি বুঝি? রূপবতী, গুণবতী, মায়াবতী, কেশবতী তাদের কাছ থেকে তাদের আপনজন ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে যায়, তাকে আমরা ভাগ্যবতী বলি বা বুঝি। আসলে কিন্তু তা না। ভাগ্যবতী কাকে বলে জানেন? যার অনেক ভাগ্য আছে, যার কপাল আছে। ভাগ্যবতী হলো ভাগ্যের খেল। ভাগ্যবতী সবাই হতে পারে না। ভাগ্যবতী হতে কপাল লাগে, ভাগ্য লাগে। আসলেই ভাগ্যবতী কাকে বলে জানেন? ভাগ্যবতী হলো সেই নারী যার কাছে স্বামীর অনেক 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 ভালোবাসা আছে। স্বামী তাকে তার নিজের চাইতে অনেক বেশি ভালোবাসে। একটা নারী কখন ভাগ্যবতী হয় জানেন? যেই নারীর জন্য পুরুষ ছোট বাচ্চার মতো কান্না করে, যেই নারীকে হারিয়ে ফেলার ভয়ে, তাকেই বলে ভাগ্যবতী। ভাগ্যবতী উল্টাপাল্টা একজনকে ভাগ্যবতী বলে না। ভাগ্যবতী তাকে বলে না যার কাছে অনেক অনেক টাকা আছে, যার কাছে স্বামীর ব্যাংক ব্যালেন্স আছে, ক্রেডিট কার্ড আছে, তারপর বাড়ি গাড়ি তার নামে লিখে দিয়েছে, তাকে ভাগ্যবতী বলে না। ভাগ্যবতী বলে তাকে যার কাছে তার হাজবেন্ডের অনেক 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 ভালোবাসা আছে, যে তাকে অনেক কেয়ার করে, তাকে হারানোর ভয় করে, তাকে হারিয়ে ফেলার ভয়ে যে ছোট বাচ্চার মতো কান্না করে দেয়, তাকে বলে ভাগ্যবতী। আসলেই ভাগ্যবতী, তুমি আসলেই ভাগ্যবতী। ভাগ্যবতী না সবাই হতে পারে না। দিন শেষে এই কথাটা প্রচুর গায়ে লাগে। কেন ভাগ্যবতী হতে পারলাম না? আমি তো রূপবতী হতে চাইনি, মায়াবতী হতে চাইনি, আমি একটু ভাগ্যবতী হতে চেয়েছিলাম। কেন হতে পারলাম না? আমার ভাগ্য কেন আমার সঙ্গ দিল না? এইরকমটা অনেকের মনে হয়, কিন্তু এগুলো বললেই যে আমরা ভাগ্যবতী হতে পারবো না, পারবো না। ভাগ্যবতী তো আল্লাহর তরফ থেকেই বানিয়ে দেয়, আল্লাহ নিজে বানিয়ে দেয়। ভাগ্যবতী, তুমি অনেক ভাগ্যবতী। যার কাছে তার প্রিয় মানুষের ভালোবাসা আছে, কেয়ার আছে, সে হচ্ছে আসল ভাগ্যবতী।